वसुदेव सुतं देवं कंसो चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতা সহজ পাঠ প্রথম অধ্যায় 37 নম্বর শ্লোক থেকে কয়েকটি শ্লোক পাঠ করব। এর আগে আমরা কয়েকটি পাঠ করেছি। যদ্যপি ন পশ্যন্তি লোভোপহতচেতসঃ কুলক্ষয় কৃতং দোষম মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাৎ अस्मात् निवर्तितुम् कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये पुनश्यन्ति कुलो धर्मा सनातनः धर्मे नष्टे कुलं कृष्णम् अधर्म अभिभवत्युत अधर्माभिभवत् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसंकरः। यद्यपेते न पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षय कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। যদি অপি এতে ন পশ্যন্তি লোভোপহতচেতসः কুলক্ষয় কৃতং দোষম মিত্রদ্রোহে চ পাতকম। আগের শ্লোকে অর্জুন বলেছেন যে ওরা যদি আমাদের মৃত্যু বধ করে তাতে ক্ষতি নেই, ওরা বধ করে করুক, আমরা বধ করব না। আমরা স্বজনকে বধ করে সুখী হতে পারবো না, তাতে ওরা বধ করে করুক। এই শ্লোকে বলছেন যদি অপি এতে ন পশ্যন্তি, যদিও এরা মানে ধৃতরাষ্ট্রের সৈনিকগণ, ধৃতরাষ্ট্রপক্ষ, দুর্যোধনাদি, তারা লোভের জন্য, লোভের বশীভূত হয়ে তারা আর কিছু তাদের দেখতে পাচ্ছে না। লোভের দ্বারা এতই তারা অভিভূত হয়ে গেছে লোভের দ্বারা যে কোনো রকম তারা ভালো মন্দ কোনো কিছু তাদের চোখে ধরা পড়ছে না। কুলক্ষয় কৃতং দোষম মিত্রদ্রোহে চ পাতকম, যে কুলক্ষয় হবে, মিত্র অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করে তাদের যে পাপ হবে, এই পাপজনিত যে দোষ, এইগুলি কিন্তু তাদের চোখে পড়ছে না। কেননা লোভের দ্বারা তারা বশীভূত হয়ে আছে। তাদের এসব, তাদের কাছে এই যে পাপ, এটি তো একরকম পাপ, অন্যায়ভাবে, এক তো অন্যায়ভাবে করছে এবং আত্মীয় স্বজনকে সব বধ করবে। তাই অর্জুন বলছে ওরা যদিও ওদের এটা পাপ হবে জেনেও তারা পাপ থেকে নিবৃত্তি হচ্ছে না, সেখানে কথং ন জ্ঞেয়ম अस्माभिः পাপাৎ अस्मात् নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভিঃ জনার্দন। বলছে কথম, কিরূপে, জ্ঞেয়ম अस्माभिः, আমাদের দ্বারা জ্ঞাত হয়েও, আমরা তো জানি, আমরা জানছি, আমরা জেনেও কেন, পাপাৎ, পাপ থেকে, अस्मात् পাপাৎ, এই পাপ থেকে, अस्मात् ন নিবর্তিতম, আমরা নিবর্তিত হতে পারছি না বা হব না। আমরা এটা জেনেও এই পাপ থেকে কেন নিবর্তিত হব না, পাপ থেকে কেন আমরা বিরত হব না, যেটা আমরা দেখছি চোখের সামনে, কুলক্ষয় কৃতং দোষম, যে কুলক্ষয় হবে জনিত যে দোষ, আমরা সেটা দেখতে পাচ্ছি। প্রপশ্যাদ্ভিঃ জনার্দন, এই প্রপশ্যাদ্ভিঃ মানে দেখেও, আমরা দেখেও, দর্শন করেও, হে জনার্দন, এখানে প্রপশ্যাদ্ভিঃ বিসর্গ ছিল, সন্ধির নিয়মে বিসর্গটা রেপ হয়ে গেছে। আর জনার্দন অর্জুন ভগবানের আরেকটি নাম জনার্দন। জন নামক যে
অসুরকে বধ করেছিল, সেই জন্য তার হলো জনার্দন, বধ করা অর্জন করেছিলেন। সেই জনার্দন, হে ভগবান, হে কৃষ্ণ, আমরা চোখের সামনে যেটা দেখছি যে এটা পাপ হচ্ছে, এটা পাপ, এটা অন্যায়, এটা পাপ হবে, এটা করলে পাপ হবে এবং কুলক্ষয় হবে। কুলের ক্ষয় হলেও সেটাও একটা পাপ, দোষ। তো এটা থেকেও, এটা দেখো কেন আমরা নিবর্তিত হব না। পাপাত অস্মাৎ, এটা কিন্তু এখানে নিবর্তিতম, পাপাত অস্মাৎ নিবর্তিতম। সন্ধির নিয়মে এখানে দন্ত্যটা ডবল হয়ে গেছে, আসলে ছিল অস্মাৎ, ত ছিল, তটা সন্ধির নিয়মে ন হয়, দন্ত ন হয়, আবার নটা ওখানে পরে ন আছে বলে দুটো ডবল হয়ে গেছে। অস্মাৎ, অস্মাৎ পাপাত, পাপ থেকে, এই অস্মাৎ পাপাত, এইভাবে এটাকে অন্যায় করলে হয়। অস্মাৎ পাপাত নিবর্তিতম, নটা এখানে আছে, কথম এই নিবর্তিত, আমরা কেন নিবর্তিত হব না। জ্ঞেয়ম অস্মাভি, আমাদের দ্বারা জেনেও, জ্ঞেয়ম যুক্ত অস্মাভি, জ্ঞেয়ম অস্মাভি, জ্ঞেয়ম মানে জেনে, অস্মাভি মানে আমাদের দ্বারা। কুলক্ষয় কৃতং দোষম প্রপশ্যদ্ভি জনার্দন, কুলক্ষয়ে পুনঃসন্তি কুলধর্মা সনাতনঃ, ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভবত্যুত। যে কুলক্ষয়ে পুনঃসন্তি, কুলক্ষয় হলে, কুলক্ষয়ে পুনঃসন্তি কুলধর্মা সনাতনঃ, যে সনাতন চিরন্তন, যে কুলের যে ধর্ম চিরন্তন, যেটা চলে আসছে দীর্ঘদিন ধরে, যে একটা আমাদের প্রত্যেক একটা বংশের যে ধারা, বংশের একটা রীতি আচরণ, ধর্মচারণ চিরন্তন ভাবে এই পরম্পরা ক্রমে দীর্ঘদিন ধরে, যখন থেকে হয়তো সেই বংশ আরম্ভ হয়েছে, সে পিতা পিতার পিতা পিতার পিতা করে করে সেই যে সনাতন ধর্ম, একটা যে রীতি, একটা বংশের যে আচরণ রীতি ধর্ম, সেটি সনাতন ধর্ম, অর্থাৎ দীর্ঘদিন ভাবে যেটা চলে আসছে, ট্র্যাডিশন বলা হয়। আমাদের রামকৃষ্ণ মিশনে এটাকে বলা হয় ট্র্যাডিশন। যেভাবে পরম্পরা ক্রমে ঠাকুরের পর ঠাকুরের কাছ থেকে যেভাবে তার শিষ্যরা পেয়েছিলেন, সেগুলোই আমাদের এই মিশনের ধারা, এটি ধর্ম। তা এটি কুলক্ষয়ে পুনঃসন্তি, কুলক্ষয় হলে, অর্থাৎ বংশে যদি সব মারা যায়, তাহলে তার কেউ জানবে না যে কি ছিল না ছিল, তাহলে এই ধর্মটাও, সনাতন যে ধর্ম, সেটা নষ্ট হয়ে যাবে। কুলক্ষয়ে পুনঃসন্তি, এগুলি কুলক্ষয় সপ্তমী বিভক্তি, ভাবে সপ্তমী হয় গ্রামারের নিয়মে, গ্রামারের দিক থেকে যদি বলা যায় যে এটা ভাবে সপ্তমী, কুলক্ষয় হলে তাহলে কুলধর্ম, সনাতন যে কুলধর্ম নষ্ট হয়ে যাবে, পুনঃসন্তি। আর ধর্মে নষ্টে, ধর্ম যদি নষ্ট হয়, এটাও ভাবে সপ্তমী, একটা হলে আরেকটা, ধর্মে নষ্টে, ধর্ম যদি নষ্ট হয়, তাহলে কৃষ্ণম কুলম, সমগ্র কুল বংশ, কৃষ্ণম মানে হলো সমগ্র, কুলম এখানে যেটা আছে, একটি বড় শব্দ আছে এখানে, একটা ওয়ার্ড আছে, একসাথে করা হয়েছে, কৃষ্ণম অধর্ম অভিভবতি উত, এখানে ভাঙলে এটি হবে কৃষ্ণম, তারপরে অধর্ম, অধর্ম বিসর্গ, অভিভবতি, তারপরে উত, এটা সন্ধির নিয়মে ভবত্যুত হয়ে গেছে, যে কৃষ্ণম কুলম, সমগ্র কুল, অধর্মে অভিভূত হবে, এই অধর্ম প্রভাব বিস্তার করবে, তাহলে বংশে ধর্ম নষ্ট হয়ে
শুধু অধর্মই সেখানে রাজত্ব করবে, অধর্মের প্রাধান্য হয়ে যাবে সমগ্র বংশ, আর ধর্ম বলে কিছু থাকবে না, ন্যায় বলে কিছু থাকবে না, এই অধর্ম হবে, যে যা ইচ্ছা মতো তাই করবে। এইটি তো বংশের রীতি নয়, সনাতন যে বংশ রীতি সেটা এটা নয়, যেটি ধারা রয়েছে, নিয়ম রয়েছে, তা নাহলে বংশ একটা থাকতে পারে না। তারপরে বলছে অধর্ম অভিভাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রীহ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। অধর্ম অভিভাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রীহ, হে কৃষ্ণ, হে সখা, কৃষ্ণ এখানে সম্বোধনে বলা হচ্ছে, তা নাহলে কিন্তু কৃষ্ণ শব্দ সবসময় বিসর্গ থাকবে। কৃষ্ণ অকারান্ত শব্দ তো, নর শব্দের মতো, কিন্তু যেখানে সম্বোধন হলে সেখানে বিসর্গ থাকে না, সম্বোধনে বিসর্গ থাকে না। হে কৃষ্ণ, অধর্ম অভিভাত, অধর্ম যদি রাজত্ব করে, অধর্মে যদি প্রাদুর্ভাব হয়ে যায়, তাহলে কি হবে? কুলস্ত্রীহ প্রদুষ্যন্তি, যে কুলের যারা স্ত্রীগণ, রমণীগণ, তাদের মধ্যে দোষের প্রাদুর্ভাব হবে, তারাও দোষে দোষান্বিত হয়ে যাবে, তাদের আর অধর্ম তাদেরকে আর যে যার যে সমস্ত কুলস্ত্রীদের যেগুলি কর্তব্য বা আচার রীতি নীতি সেগুলি যেন হারিয়ে যায়, সেগুলি সে আর তখন মানে না। তার ফলে তাদের মধ্যে এই অধর্মের দ্বারা কুলস্ত্রীগুলো তারাও যেন স্বভাব নষ্ট হয়ে যাবে। আর স্ত্রীসু দুষ্টাসু জায়তে বর্ণ সংকর। হে বার্ষ্ণেয় বিষ্ণুপুত্র ভগবান কৃষ্ণ, সেজন্য বার্ষ্ণেয় সম্বোধনে, এখনো সম্বোধনে, হে বার্ষ্ণেয় মানে হে ভগবান বিষ্ণুপুত্র, বৃষ্ণিজাত ভগবান, বৃষ্ণির পুত্র ভগবান বার্ষ্ণেয়, তা বিষ্ণুজাত, বিষ্ণুর অংশী জন্ম। হে বার্ষ্ণেয়, হে ভগবান, স্ত্রীসু দুষ্টাসু, এগুলো সব স্বপ্নে বিভক্তি, যে স্ত্রীগণ দুষ্ট হলে, স্ত্রীসু দুষ্টাসু, যদি স্ত্রীগণ, কুল স্ত্রীগণ বা রমণীগণ যদি স্বভাব নষ্ট হয়, তাহলে জায়তে বর্ণ সংকর, বর্ণ সংকর জন্মগ্রহণ করবে, তখন আর ওই জাতি ধর্ম থাকবে না, যে যার ইচ্ছা মতো শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এ আর কোনো জাত বিচার থাকবে না। তাতে কি হবে? বর্ণ সংকর, বর্ণ সংকর জায়তে। আর শঙ্কর নরকা হইব কুলঘ্নানাং কুলস্য চ, আর এই বর্ণ সংকর যদি জন্মায়, তাহলে সবাই সেখানে কারণ বর্ণ সংকরের যেটা হয়, সেখানে তাদের যে এক একটা ধর্মে, এক একটা বংশের যে রীতি নীতি, সেগুলি সে ভুলে যাবে, সে জানে না, করবে না। পিণ্ডদান আদি, কে কার পিতা কে কার মাতা, পশুর মতন জীবন হয়ে যাবে, পিতা মাতার আর সম্পর্ক থাকবে না। বর্ণ সংকর, কার পিতা কে কার মা, এ কোনো থাকবে না। তার ফলে যে পিতা, যেমন পিণ্ড দানাদি যে সমস্ত লৌকিক ক্রিয়া, পারলৌকিক ক্রিয়া পুত্ররা করে, পুদ নামক নরক থেকে উদ্ধারের জন্যই পুত্রের কামনা করে মানুষ, যে পুত্র তাকে পিণ্ড দান করবে, করে তাকে নরক থেকে উদ্ধার করবে, অর্থাৎ তার যে অশুভ কর্ম সেগুলি পুত্রর মাধ্যম দিয়ে কিছুটা অন্তত সেটি পূর্ণ হবে, সেই অশুভ কর্মের ফল থেকে তার সেখান থেকে
তার পরিত্রাণ হবে বা সেই ফলের হ্রাস হবে। এই জন্যই পুত্র কামনা করে। পৌত্ররা পিতাকে পিণ্ডদানাদি দিয়ে, পিতা পিতামহ ইত্যাদি দিয়ে কুলের উদ্ধার করে। কুলের যারা পূর্বপুরুষদের তারা ওই নরক থেকে উদ্ধার করে, যেন তাদের যে কষ্ট থেকে উদ্ধার করে। আর যদি শঙ্কর হয় তাহলে কি হয়? লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া পতন্তি পিতর হি এসাম। আর পতন্তি পিতরঃ, পিতা পিতরৌ পিতরঃ, পিতা পিতরৌ পিতরঃ, বহু পিতা মানে বহু পিতা, অর্থাৎ পিতার পিতা পিতার পিতা করে যাদের উদ্দেশ্যে পিণ্ড দানাদি করা হয়, এই পিণ্ডটা দেয়া হবে না। লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া, লুপ্ত হয়ে যাবে। লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া, পিণ্ড যুক্ত উদক ক্রিয়া, যে শ্রাদ্ধ তর্পণ বিরহিত। শ্রাদ্ধ তর্পণ যে করা হয়, শ্রাদ্ধ করা হয়, তর্পণ করা হয়, এগুলি তখন আর লুপ্ত হয়ে যাবে। বর্ণ সংকর যদি হয়, তার সে আর পিতা মাতার প্রতি তার শ্রদ্ধা থাকবে না। কে পিতা কে মাতা কেউ জানবে না। মা যদিও জানে, পিতার পরিচয় থাকবে না। পশু প্রকৃতির যেমন হয়, মানুষ যদি পশু প্রকৃতির মতন হয়ে যায়, তার যদি পিতার সাথে তার সম্পর্কই না থাকে, কে পিতা সে হয়তো জানতেই পারবে না। তাতে কি হবে? পিণ্ডদানাদি ক্রিয়া লুপ্ত হয়ে যাবে। তার ফলে তাদের নরক যন্ত্রণা থেকে আর মুক্তি হবে না। তাই বলছে যে দোষই এতই কুলঘ্নানাং বর্ণ সংকর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। বলছেন যে এতই দোষই, এখানে দোষই ওখানে বিসর্গ ছিল, তারপরে এতই একসাথে, এটা সন্ধি নিয়মে দোষই রেতই। দোষই রেতই, এটা যদি আমরা না ভাঙি শব্দটি, তাহলে কিন্তু এর অর্থ পাওয়া যাবে না। কারণ দোষই রেতই বলে কোনো শব্দ নেই, সংস্কৃতের কোনো শব্দ পাওয়া যাবে না। এমন ভাবে সেটা ভাঙতে হবে যে ভাঙার পরে তার একটা অর্থ পাওয়া যাবে। তাই এটা হবে দোষই যুক্ত এতই। দোষের পরে বিসর্গ ছিল, বিসর্গর পর একার ছিল। সন্ধির নিয়মে ওই যে বিসর্গটা র হয়ে গেছে, আর রটা একারের সাথে, একারটা যুক্ত হয়ে গেছে, রেতই হয়ে গেছে। এতই মানে এর দ্বারা, এই দোষের দ্বারা। দোষই রেতই মানে এই দোষের দ্বারা। এইরকম যে দোষ, ওই বর্ণ সংকর কুলঘ্রাণাং, যে কুলের ঘ্রাণ হলো, মানে কুল নাশ হবে। কুলের কুল দোষের জন্য, কুল নাশকারীদের এই দোষের জন্য কুলঘ্রাণাং, কুল যারা নাশ করছে, কুলঘ্রাণাং এতই দোষই। অর্থাৎ এই কারা কুলঘ্রাণ করে? যারা বর্ণ সংকর হচ্ছে, যে সমস্ত বর্ণ সংকর, তারা হলো কুল নাশকারী। তাদের এই দোষের দ্বারা বর্ণ সংকরের জন্যে কি হবে না, উৎসদন্তে জাতি ধর্মা, বর্ণ সংকরের হেতুই জাতি ধর্ম, জাতি এক একটা জাতি যা ধর্ম, সেটা উৎসাদন্তে, উৎসন্ন মানে নষ্ট হয়ে যাবে, উৎসাদন্তে জাতি ধর্মাহা। আর কিনা কুলধর্মাহা, কুলধর্ম জাতি ধর্ম উৎসাদন্তে শাশ্বতাহা, মানে যে চলে আসছে, যে চিরন্তন, যে পরম্পরা ক্রমে যে সমস্ত নিয়ম আচার নিষ্ঠা চলে আসছে, শাশ্বতা, যে
জাতি ধর্ম বা কুল ধর্ম। এক একটা জাতির এক একটা ধর্ম থাকে, একটা কুলের একটা ধর্ম থাকে। এই সমস্তই জাতি ধর্ম কুল ধর্ম, বহু বচনে এগুলি জাতি ধর্মা কুল ধর্মা চ। শাশ্বতা যে জাতি ধর্ম কুল ধর্ম সেগুলি সব নষ্ট হয়ে যাবে, উচ্ছন্নে যাবে। বাংলা ভাষায় বলা হয় উচ্ছন্নে যাবে। তাই অর্জুনের বলার উদ্দেশ্য যে এই যুদ্ধ আমি করব না, যুদ্ধ যুদ্ধ না করাই শ্রেয়। এইটি অর্জুনের বলার উদ্দেশ্য, যে যুদ্ধ করতে গেলে তাহলে এই সমস্ত তার যে পরিণতি, সেই পরিণতিটা ভগবানের সামনে তিনি তুলে ধরছেন। যে প্রতিপক্ষ যারা, তারা বুদ্ধি লোপ হয়ে গেছে, তারা দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে লোভের কারণে, মোহের কারণে। তারা দোষ করছে, তারা বুঝতে পারছে না বলে আমরা কেন দোষ করব। তারা না বুঝে তারা যে দোষ করছে, সেটা তারা বুঝতে পারছে না কি পরিণতি হবে। আর আমরা যেটা বুঝতে পারছি যে পরিণতি ভয়াবহ, যে পরিণতি, জেনেও কেন আমরা সেখান থেকে নিবৃত্তিত হব না। এই হলো অর্জুনের যুক্তি। তাই ভগবান সেই যুক্তি পরে সমস্ত খণ্ডন করবেন। তা আজকে এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।